বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আমার পূর্বের ভিডিওগুলো দেখে কিছু না কিছু শিখতে পেরেছেন। তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো যে আসলে এই যে এক্সেপশনাল ChromaToon অ্যাপের যে এক্সেপশনাল ফিচার বা এই যে প্রপ কনস এক্সট্রা যে আপনার এলিমেন্টগুলো কিভাবে আপনি ক্যারেক্টারের সাথে জয়েন দিবেন বা অ্যাটাচ করবেন, তো এইগুলো নিয়ে আজকের ভিডিওতে থাকবে। তো ভিডিওর শেষে আপনাকে বলে দিব স্পেশাল একটা ট্রিক্স। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখুন। আর যদি কোনো ধরনের কোনো কনফিউশন বা ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা নক দিবেন শুধুমাত্র জরুরি প্রয়োজনে। তো দেখুন আমরা কি করব, এই লেট স্টার্টে ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখুন ওকে বাটনে ক্লিক করে দিলাম নর্মালভাবে। দেখুন তো এখান থেকে জাস্ট আমরা কি করব, এখান থেকে জাস্ট ক্যারেক্টারগুলোকে আমরা নান করে দিব। দেখুন আজকে আমাদের কাজ হলো আপনার এসপি অপশন থেকে কাজ করা লাগবে। দেখুন এই এসপি অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে কি বলা আছে, এই যে গেট ক্যারেক্টার। তো জাস্ট এইটাতে আমরা ক্লিক করব। এক্সট্রা পপকর্নসগুলো কীভাবে আপনি অ্যাড করবেন সেগুলো দেখার জন্য জাস্ট আমরা কি করব, এখান থেকে জাস্ট আমি প্রথমে কি নিব, তো ধরুন এই বার্ড ক্যারেক্টারটাকেই নিলাম। নেওয়ার পর দেখুন এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে দেবেন অ্যাডটাকে। দেখুন এখান থেকে জাস্ট আমি এই যে আপনারা থাম্বনেইলে যে দেখেছেন যে ক্র অর্থাৎ কাকের যে আপনারা দেখুন কাকের ইয়াটা কই দেখি, আমরা নিচের দিকে আসবো, একটু খেয়াল করে দেখুন টুনি ক্রক কোথায়, দেখুন এই দেখুন টুনি ক্র। তো জাস্ট এইটা এটাকে আপনি ক্লিক করে কপি করুন। কপি করার পর জাস্ট এই যে এখানে আসুন। আসার পর যে কোনো একটাতে এই নামের জায়গায় এই নামটা বসাবেন। দেখুন এই নামের জায়গায় ক্লিক করে এইভাবে ওকে করে ক্লিক করে ওকে করে দিবেন। তারপর আবার আপনি সেখানে চলে যাবেন। চলে যাওয়ার পর দেখুন এখান থেকে এই টুর নিচে এবং কি কোডটায় দেখুন এই যেখানে কি কোডটা কিন্তু ক্লিক করবেন। ক্লিক করে এইভাবে কপি করবেন। কপি করার পরে পূর্বের অবস্থানে আবার আসবেন। আসার পর দেখুন এখান থেকে এই যে এটা বসিয়ে দেবেন। দেখুন এখান থেকে ক্লিক করে ওকে করে দেবেন। দেখুন এই যে বসানোর আগে নিচে দেখুন ইম্পোর্ট নামে একটা অপশন আছে, ইম্পোর্টে ক্লিক করে দিবেন। তো ইম্পোর্টে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমাদের সাথে সাথে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু একটা অ্যাড আসবে, অ্যাডটাকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, তাছাড়া কিন্তু আপনার এই ফিচারটা আপনি পাবেন না। তো বন্ধুরা অ্যাডটা দেখা হয়ে গেলে জাস্ট এই অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা ক্রস বাটন আসবে, খেয়াল করুন। দেখুন এই ডান পাশ উপরে ক্রস বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন। দেখুন এখানে আমার স্ক্রিন রেকর্ডটা একটু প্রবলেম করছে, এই পাশে আসে। দেখুন ওকেতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এই যে এখানে কিন্তু আমাদের ক্র যে ক্যারেক্টার এটা কিন্তু অলরেডি চলে আসে। দেখুন এটা কিন্তু সবচেয়ে সুন্দর একটা ক্যারেক্টার। এটাকে যদি আপনি বারবার লং প্রেস করেন দেখুন এটা কিন্তু হাত নাড়াতে থাকবে, এরকম থাকবে। তো এর আগে আমি কি করব, এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে নেই, তাহলে আপনাদের ভিডিওটা আরও অনেক সুন্দর বা ইউনিক মনে হবে। দেখুন আমি একটা এক্সট্রা ব্যাকগ্রাউন্ড আমি আগেই ডাউনলোড করে রেখেছি কপিরাইট ফ্রি সাইট থেকে, সেখান থেকে আমি এইটা অ্যাড করে দেবো। তো দেখুন আমি এখান থেকে এইটা অ্যাড করে নিলাম। দেখুন এখানে অ্যাড করে আমরা দিয়ে দিলাম, ওকেতে ক্লিক করে দিলাম। দেখুন এখানে এখন কথা হলো যে আপনি কি করবেন, এই পপকর্ন বা এক্সট্রা যে এলিমেন্টগুলো সেটা কীভাবে মানে অ্যাড করবেন। দেখুন আবার একটা বিজ্ঞাপন চলে আসছে 5 সেকেন্ড না। দেখুন আমি ক্রস বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন আমার দরকার হলো এই পাখিটাকে কাস্টমাইজ করা। তো তার জন্য আপনি কী করবেন, এই প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এদের টেক্সট নামে একটা অপশন আছে, টেক্সট অপশনে ক্লিক করুন। টেক্সট অপশনে ক্লিক করার পর দেখুন এখানে গ্যালারি অপশন আছে। তো গ্যালারি অপশন আসার পর দেখুন এখান থেকে এই যে ডাউনলোড নামে একটা অপশন আছে। এখান থেকে দেখুন এই যে ক্যাপ চশমা এই যে এলিমেন্টগুলো দেখুন, এই যে পপকর্নস আলাদাভাবে এখানে আছে, বা এইটা কোথা থেকে ডাউনলোড করবো সেটা বলে দেবো ভিডিওর শেষে। তো দেখুন এই যে আমরা এইটা ক্লিক করবো। দেখুন এইটাতে ক্লিক করে দিলাম। দেখুন সাথে সাথে দেখুন বন্ধুরা, দেখুন এটা কিন্তু 100% কিন্তু দেখুন এটা কিন্তু কাস্টমাইজ হয়ে গেছে। দেখুন বন্ধুরা এই যেটা কিন্তু কাস্টমাইজ হয়ে গেছে। দেখুন এখন আপনি চাইলে এটাকে কথা বলাতে পারেন, বিভিন্ন ধরনের অ্যানিমেশন দিতে পারবেন। দেখুন আমি আপনাদের একটু দেখাই। দেখুন 5 নাম্বার অ্যানিমেশনে কী বলতেছে, দেখুন এ কিন্তু কথা বলতেছে, পাখা নাড়াইতেছে। দেখুন তো এইভাবে কিন্তু আপনি যে কোনো ধরনের আরও একটা ক্যারেক্টার নিয়ে এসে আপনাদের দেখিয়ে দেয়। দেখুন তো দেখুন এখান থেকে আরও একটা ক্যারেক্টার আমি নিয়ে আসি। দেখুন এসপি অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর গেট ক্যারেক্টার্সে যাব। গেট ক্যারেক্টার্সে যাওয়ার পর ChromaToonসের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসবে। নিয়ে আসার পর দেখুন আমি এখান থেকে যে কোনো আরও একটা ক্যারেক্টার আপনাদের এখান থেকে নেই। দেখুন বার্ডস ক্যারেক্টারটাকে নিলাম। দেখুন নেওয়ার পর দেখুন আমি এখান থেকে একটা টুনি, আচ্ছা এটা নিয়ে যায় টুনি চিডিয়া 3, এইটাকে অ্যাড করে আপনাদের কপি করব। কপি করার পর এখান থেকে জাস্ট অন্য একটা এই নেমের জায়গায় যে কোনো নেমের জায়গায় বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর ওকেতে প্রেস করবেন। ক্লিক
আবারও সেম পূর্বের জায়গায় চলে যাবেন। দেখুন এখান থেকে এই নিচে কি কোড আছে, দেখুন এই নিচে কি কোডটা এইভাবে সম্পূর্ণ কপি করবেন। দেখুন এই কপি করার পরে জাস্ট আবার এখানে চলে আসবেন। আসার পরে দেখুন এই নিচে নামের নিচে ইন্টার কি কোড আছে না, সেখানে ক্লিক করে ওকে করে দিন। ক্লিক করার পর দেখুন এখানে আবারও ইম্পোর্ট অপশনে ক্লিক করবো। সেম আগের মতো একটা অ্যাড আসবে, অ্যাডটাকে সম্পূর্ণ দেখতে হবে। জাস্ট আমি ইম্পোর্ট অপশনে ক্লিক করে দিলাম। তো ইম্পোর্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমাদের কিন্তু হয়ে গেছে। দেখুন এখন ওকেতে প্রেস করার সাথে সাথে কিন্তু একটা অ্যাড আসবে। দেখুন অ্যাড চলে আসছে। দেখুন অ্যাডটাকে এই যে ক্রস বাটনে ক্লিক করুন, দেখুন ওকেতে ক্লিক করুন। দেখুন এখানে কিন্তু আরও একটা চরিত্র কিন্তু আমরা চলে আসছে। দেখুন এখন একে যদি আপনি কাস্টমাইজ করতে চান বা একে যদি একটু সাইজে বড় করতে চান, দেখুন আমি একটু সাইজে বড় করে নিই। দেখুন একটু বড় করে নিলাম। এখন একে সেমভাবে এরকম কাস্টমাইজ করতে গেলে আবার এর প্লাস আইকনে ক্লিক করবেন, টেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই গ্যালারি অপশনে আসবেন। আসার পরে জাস্ট সেম আগের মতো যে আমরা যে পপ প্রন্সগুলো আলাদাভাবে ডাউনলোড করে রাখছি সেটা এখন এখানে দিয়ে দেবো। দেখুন এটা আমি এইটাই দিয়ে দিলাম আগেরটা। দেখুন এরকম কিন্তু হয়ে গেল। দেখুন তো এইভাবে কিন্তু খুব ইজিলি কিন্তু আপনি কিন্তু এই যে পাখির যে পপকর্নগুলো এগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন ঠিক একইভাবে। দেখুন এটাকেও যদি আপনি অ্যানিমেশন দিতে চান দিতে পারবেন। দেখুন আমি এখান থেকে অ্যানিমেশন দিয়ে দেখাচ্ছি। 5-এ ক্লিক করলাম, দেখুন এখানে ওকেতে প্রেস করলাম। দেখুন এখান থেকে যে 5 অ্যানিমেশনে ক্লিক করলাম। দেখুন এই যে দুইজনে কিন্তু কথা বলতেছে, নাড়াইতেছে। দেখুন তো আপনি কত সেকেন্ড কথা বলাচ্ছেন এভাবে সেকেন্ডগুলো দিবেন। দেওয়ার পর দেখুন এটাকে যদি আপনি চুপ করতে চান প্লে বাটনে ক্লিক করুন, আগেরটা কিন্তু চুপ হয়ে যাবে। দেখুন এখান থেকে আমি কি করব, এই রেকর্ড বাটনে ক্লিক করব, স্টার্ট না। বন্ধুরা আসলে এই যে ভিডিওতে এ পর্যন্ত আপনারা দেখলেন যে এক্সট্রা ফিচারগুলো বা পপকর্নসগুলো আমি কাস্টমাইজ করে পাখির চরিত্রে যে আমি লাগাইলাম এগুলো আপনি কোথা থেকে ডাউনলোড করবেন, সেটা কিভাবে নেবেন খুব ইজিলি দেখাবে। এখন চলে আসুন গুগল ক্রোম ব্রাউজারে। তো দেখুন আমার সাইডে জালসা হচ্ছে যার জন্য কিন্তু নয়েজ আসতেছে। তো দেখুন এখান থেকে জাস্ট আমরা কী করবো, ক্রোমাটুনস লিখবো। দেখুন জাস্ট CHROM, দেখুন এই যে ChromaToons.com এইটা লিখুন। ChromaToons.com লিখে এন্টার প্রেস করুন। তো ChromaToons লিখে এন্টার প্রেস করার পর দেখুন আমি এখান থেকে ডাটা কানেকশনটা অন করে দিই, তাহলে কিন্তু চলে আসবে। দেখুন ChromaToons.com লেখার সাথে সাথে কিন্তু আমার ক্রোমাটুনের যে অফিসিয়াল ওয়েবসাইট এটা কিন্তু চলে আসছে। তো দেখুন আমি এখান থেকে এই যে নিচে আসবেন, আসার পর দেখুন লেখা আছে বার্ড ক্যারেক্টার। তো বার্ড ক্যারেক্টারের উপরে ক্লিক করুন। তো বার্ডস ক্যারেক্টারের উপরে ক্লিক করার পর নিচের দিকে আসবেন। দেখুন স্ক্রল ডাউন করে নিচের দিকে আসুন। আসার পর দেখুন স্ক্রল ডাউন করে এই যে দেখুন নিচে লেখা আছে কাস্টম প্রপ চার্ট। তো জাস্ট এইটার উপর ডাউনলোডের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার এখান থেকে ওকে প্রেস করুন। জিমেইল একটা সিলেক্ট করে ওকেতে প্রেস করুন। প্রেস করার পর দেখুন এখানে আপনার প্রত্যেকটা অপশন কিন্তু পিএন জায়গায় ডাইরেক্ট ডাউনলোড অপশন চলে আসছে। তো এখান থেকে আপনি ডাউনলোড করবেন কীভাবে, জাস্ট এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। প্রত্যেকটা আলাদা আলাদাভাবে দেখুন ডাউনলোডে ক্লিক করবেন। এই 3 ডট মেনুতে ক্লিক করবেন, এই ডাউনলোডে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করবেন। এভাবে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আমি যেভাবে দেখালাম এভাবে কাস্টমাইজ করে নেবেন।